আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পালং শাক চচ্চড়ি। পালং শাক চচ্চড়ি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিলাম সেগুলো একবার দেখে নিন। পালং শাক চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক, আলু, কুমড়ো, বেগুন, কাঁকরোল আর এই যে ঝিঙে, এই দেখুন ঝিঙে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, আর এখানে দিয়েছি বড়ি, আর লবণ, হলুদ আর চিনি দেব। এ কটা উপকরণ দিয়েই আমি পালং শাক চচ্চড়ি তৈরি করব। এখন সিজন না বলে আমি মূলো দিতে পারলাম না। মূলো দিলে খুব ভালো লাগতো, কিন্তু মূলো এখন পাওয়া যাচ্ছে না। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব 1 চামচ। এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নেব। এবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো 1/2 চামচ। এগুলো আমি 5 মিনিট ধরে কষিয়ে নেব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এক ফোঁটাও জল নেই। এইভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা উঠিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। বড়িগুলোকে সব গুঁড়ো করে রেখেছি, বড়িগুলো সব দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। 1 চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। দেখুন আমার পালং শাক চচ্চড়ি রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা পালং শাক চচ্চড়ি রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন।